নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের ওপর বক্রী শনির ফলাফল। আগামী 26শে জুলাই শনিদেব বক্রী হবেন এবং 10ই ডিসেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবেন। আবার বৃশ্চিক রাশি বা লগ্নের পঞ্চমে অবস্থান। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে? প্রথম কথা হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের তৃতীয়পতি এবং চতুর্থপতি পঞ্চমে। তার তৃতীয়পতি যদি পঞ্চমে থাকে তাহলে ভালো, কিন্তু বক্রী অবস্থায় এই শনিদেব অনেক বলবান, কিন্তু বক্রী অবস্থায় আছে। ফলে তৃতীয়ের কাজগুলো অনেকটা স্পিডি হবে, কিন্তু যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক। ভাতৃ সম্পর্ক নষ্ট হতে পারে, প্রতিবেশীদের সঙ্গে ঝুট ঝামেলা এইগুলো হতে পারে। আবার তৃতীয় হচ্ছে পঞ্চম স্থান, যার জন্য কিছু কিছু জায়গায় সফলতাও আসবে। নিজের চেষ্টায় যে উপার্জন, যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন তাদের ভালো। স্ট্যাটাসের অনেকটা অবনতি ঘটবে, লো স্ট্যাটাসে মেশা, রুচিবোধ নষ্ট হওয়া, যা পেলেন তাই পোশাক পরে নিলেন, যা পেলেন তাই খেলে নিলেন, এই রকম ধরনের মানে একটা রুচি, যে এই রুচিবোধটা কিন্তু অনেকটা নিচুর দিকে যাবে, অর্থাৎ উন্নত মানসিকতা বলা যায় না। আবার চতুর্থপতি পঞ্চমে, এটা মোটামুটি ভালো। গৃহ সংসারের উন্নতি হবে, মাতৃদেবীর শরীর মোটামুটি ভালো যাবে। আবার যারা স্টুডেন্ট তাদের পড়াশুনোর অ্যাটেনশন লস করবে, একটু দুর্বুদ্ধিতার শিকার আপনারা এই সময় হতে পারেন। পেটের গণ্ডগোল, মনে অশান্তি, দ্বিধা দ্বন্দ্ব, সংশয়, প্যালপিটিশন, ভয়, এইগুলো কিন্তু এই সময় হতে পারে। সুতরাং আমি বলবো বৃশ্চিক রাশি বা লগ্নের সতর্ক থাকা উচিত, অবশ্যই সতর্ক থাকা উচিত। এই শনিদেব বর্তমানে বৃহস্পতির ঘরে বসে আছে, আবার বৃহস্পতির নবম দৃষ্টিতে দেখছে। ফলে ভয়ের খুব একটা সমস্যা নেই। বিরাট যে ভয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বিরাট ক্ষতি হয়ে যাবে, সেরকম নয়। তবে বাড়ির ব্যাপারে একটু সতর্ক হবেন। বাড়িতে চুরিদারি ইত্যাদি হতে পারে, রাতের বেলা সাবধান থাকবেন। এইগুলো কিন্তু সতর্কতার কথা বলছি, হবে এরকম নয়। কিন্তু মাতৃদেবীর শরীর যদি একটু ডিস্টার্ব করে, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন, ডাক্তারের শরণাপন্ন হবেন। যারা বয়স্ক লোক আছেন তাদেরও শরীরের যত্ন নেবেন। দেখুন, জ্যোতিষ মানে সবসময় ভালো কথা শুনবো তা তো নয়। সতর্কতা, সাবধান হওয়াও উচিত। এই শনিদেব তার দৃষ্টি পড়বে কোথায়? তৃতীয়, মকর রাশিতে, তার নিজের ঘরে। এটা কিছুটা ভালো। চেষ্টা প্রথম দিকে বাধা বিপত্তি, এনার্জি লস করলেও শেষ পর্যন্ত আবার ঠিক হয়ে যাবে। যারা হাতের কাজ করেন, প্রথম দিকে বাধা বিপত্তি, প্রোডাক্টিভ ব্যবসা ঠিক আয় না হওয়া, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যারা গৃহের বাইরে আছেন বা গৃহের বাইরে যাওয়ার চেষ্টা করছেন, যেতে পারবেন। এই সময় অনেকের গৃহত্যাগ হবে সাময়িক কালের জন্য, এই পড়াশোনার জন্য যাওয়া বা বিশেষ কিছু কাজের জন্য যাওয়া বা ছোটোখাটো তীর্থ ভ্রমণ করতে যাওয়া, এই ধরনের গৃহত্যাগ দেখা যাচ্ছে। যারা সাধু সন্ন্যাসী জগতে আছেন তাদের কিন্তু ভালো। ধ্যান, যোগ, তন্ত্রবিদ্যা, জ্যোতিষবিদ্যা এদের পক্ষে কিন্তু ভালো।
এই শনি কিন্তু সফলতা এনে দেবে। এবার শনির বক্র দৃষ্টি, যেহেতু বক্রী শনি তার দৃষ্টিও হয় বক্র, এই বক্র দৃষ্টি কিন্তু খুব খারাপ। একটা কথা যে শনি যেখানে বসে সেখানে যতটা ক্ষতি করে তার দৃষ্টি যেখানে পড়ে সেখানে আরও ক্ষতি করে। তার তৃতীয় দৃষ্টি পড়ছে, একাদশের দৃষ্টি পড়ছে, কিন্তু একাদশ যেহেতু উপচয় স্থান, সেহেতু একাদশে মোটামুটি আয় ইনকাম হবে, তবে পরিশ্রম বাড়বে, সফলতা আসবে, তবে পরিশ্রম বাড়বে। কষ্ট ছাড়া কোনো কিছু আপনি এখন পাবেন না, হয়তো শনির ফলাফল অনুসারে। অন্য গ্রহের ফলটা অন্যরকম ব্যাপার, সব গ্রহের রেজাল্ট তো বলছি না। অনেকের বিবাহ ঠিক হয়েও ভেঙে যেতে পারে, বা কোনো কারণে পিছিয়ে যেতে পারে। দাদা দিদি যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের শরীরের দিকে যথেষ্ট নজর নেওয়া উচিত। এইবার এই শনিদেবের দশম দৃষ্টি পড়ছে আপনার অষ্টম স্থানে, ফলে গুজ্জপীড়া, টাকা আটকে যাওয়া, এইগুলো দিকে সতর্ক থাকবেন। ধার দেনা একদম করবেন না, ধার দেনা দেবেন না। তবে লটারি, শেয়ার মার্কেট এইগুলো কিন্তু একটু আধটা কাটতেও পারেন, তবে খুব একটা ভালো যে হবে বলা যায় না। তা দিলে কিন্তু সাংঘাতিক দেবে, হঠাৎ দেবে এই শনিদেব। ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে একেবারেই যে খারাপ তা নয়। কারণ প্রথম কথা যে বৃশ্চিক রাশি বা লগ্নে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, আবার তৃতীয় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, ওই শনিদেবের উপরেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে শনি এবং বৃহস্পতির যোগ, তার মানে কি গুরু শৈলী যোগ, যা জ্যোতিষ জগতের সাংঘাতিক ভালো যোগ। তাহলে আপনার আয় নতুন আয়ের পথ হতে পারে, মানে যে আয়গুলো আপনি করছেন আপনার একটা নতুন একটা আয়ের পথ হতে পারে। আপনার গৃহ আছে, আবার নতুন একটা গৃহ হওয়া বা জায়গাকে ক্রয় করা, এগুলো হবে। আপনার খরচ একটু বাড়বে, কিন্তু হিসাব করে চলার টেন্ডেন্সিটাও বাড়বে। অতিরিক্ত যে খরচ করে দেব, মানে হিসাব করে চলার একটা জায়গা এই সময় আপনার দেখা যাবে। তবে কিছু সম্পর্কের বিচ্ছেদ হতে পারে, এদিকে সতর্ক থাকবেন। বেশি কথাই যাবেন না, বেশি স্পষ্ট কথা বলবেন না, বেশি স্ট্রেট কাট বলবেন না, যতটুকু দরকার ততটুকু বলবেন, তাতে আপনার অনেক ভালো হবে। সন্তানের শরীরের দিকে যত্ন নেবেন। তবে যাই হোক না কেন, খারাপ এবং ভালো মেজর কিছু ক্ষতি হবে না, কারণ দেবগুরু বৃহস্পতি এখন তুঙ্গ অবস্থায়। এই বলবান বৃহস্পতির দৃষ্টি পড়ছে ওই শনিদেবের উপর। যাদের নার্ভের প্রবলেম আছে, পায়ের দিকে সমস্যা আছে, একটু যত্ন নেবেন। পায়ের সমস্যা হতে পারে, একেবারে গোড়ালির দিকে সমস্যা হতে পারে, হাঁটুর নিচে জয়েন্ট পেন, এইগুলো দেখা দিতে পারে। এবার এই শনিদেব এখন 27 নক্ষত্র থেকে 26 নক্ষত্র, 26 থেকে আবার 27 নক্ষত্র, এই যে মধ্যে যাওয়া আসা করবে। তাহলে যখন 26 নক্ষত্রে যাবে শনিদেব, তখন বৃশ্চিক রাশির যাদের বিশাখা নক্ষত্র তাদের প্রচুর আয় উপার্জন বাড়বে, বেশ আয় উপার্জন বৃদ্ধি পাবে। যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম তারা ভালোই থাকবেন, বেশ ভালো। আবার যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম তাদেরও বেশ ভালো, তাদেরও বেশ ভালো। ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ হিসেবে ভালো ফল না দিলেও নক্ষত্র হিসেবে কিন্তু বেশ ভালো ফল দেবে। তাহলে কে সামঞ্জস্য করলে কি হয়, মাঝারি একটা ফল বলা যেতে পারে। ফলে বক্রী বৃহস্পতি, বক্রী শনি, বক্রী রবি, বক্রী মঙ্গল, রবি বক্রী হয় না, মঙ্গল, এরা যে খারাপ ফল দেয়
সেটা থেকে অনেকটা আপনি রেহাই পাবেন, কারণ অশুভ গ্রহ বক্রী হওয়া খুব খারাপ। সেদিক থেকে কিন্তু আপনি অনেকটা ডেভেলপ করতে পারবেন, যেহেতু এখানে নক্ষত্রগতভাবে শুভ পাচ্ছেন। এখানে 3টে নক্ষত্র, বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা, যে নক্ষত্রেই আপনার জন্ম হোক না কেন, এই শনিদেব কিন্তু ভালো ফল দেবে। তা শনিদেব কি ভালো ফল দেবে? আপনার কাজের গতি বৃদ্ধি করবে, যেটা আপনি 10 দিনে পেতেন সেটা 5 দিনে পাবেন, দ্রুত ফল পাবেন, পরিশ্রম বৃদ্ধি হবে, কিন্তু সফলতাও আসবে। শনি বিচ্ছেদের কারক গ্রহ, সপ্তমের একাদশ, যার ফলে দাম্পত্য জীবনে মাঝে মাঝে মতভেদ, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে মাঝে মাঝে মতভেদ, ব্রেকআপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। এইগুলো থেকে সাবধানে থাকবেন। গাড়ি ঘোড়া চালাবেন একটু সতর্কভাবে। যারা হায়ার এডুকেশন স্টুডেন্ট তাদের ভালোই হবে, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাদের বেশ ভালো হবে। যাই হোক, বক্রী বৃহস্পতি বক্রী শনিদেব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।